যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নতুন শুল্ক নীতি ঘোষণা করেছেন, যা বিশ্বব্যাপী বাণিজ্য ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেছে। এই নীতির আওতায় বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করা হয়েছে, যা পূর্বে ছিল গড়ে 15%। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হল তৈরি করা পোশাক, এবং এই শুল্ক বৃদ্ধির ফলে দেশের অর্থনীতি ও স্থানীয় সম্প্রদায়ের ওপর গভীর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্বব্যাপী এই শুল্ক নীতির প্রতিক্রিয়া ইতিমধ্যেই দেখা দিয়েছে। ভিয়েতনাম, ভারত, পাকিস্তানের মতো দেশগুলো উচ্চ শুল্কের সম্মুখীন হয়েছেন। এর কারণে ভিয়েতনামের ওপর 46% শুল্ক আরোপ করা হয়েছে, যা তাদের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এমন কিছু দেশের শুল্ক হার 50% পর্যন্ত পৌঁছেছে। এই পরিস্থিতিতে স্থানীয় ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। অর্থনীতিবিদেরা আশঙ্কা করছেন যে এই শুল্ক বৃদ্ধির ফলে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ তীব্রতর হতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে মন্দার কারণ হতে পারে। তারা পরামর্শ দিচ্ছেন বাংলাদেশের উচিত নতুন রপ্তানি বাজার খুঁজে বের করা এবং পণ্যের বৈচিত্র্য বাড়ানোর। ঢাকার একজন অর্থনীতিবিদ মন্তব্য করেছেন, আমাদের রপ্তানি বাজার বৈচিত্র্যপূর্ণ হতে হবে যাতে এমন ঝুঁকি কমানো যায়। এছাড়াও সরকার ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বাড়ানোর পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। তবে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি বাংলাদেশের অর্থনীতি ও স্থানীয় সম্প্রদায়ের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।